শুধুমাত্র একটা ডিম এবং ১ কাপ আটা দিয়ে ২২টা ড্রাই কেক বানিয়ে নিলাম। বন্ধুরা, বাজার থেকে যখন আপনারা এই ড্রাই কেকগুলো কিনতে যাবেন, তখন কিন্তু অনেক চড়া দাম দিয়ে কিনতে হবে। তো ঘরেই যদি শুধুমাত্র একটা ডিম এবং ১ কাপ আটা দিয়ে এতগুলো কুকিজ বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। চা বসিয়ে দিয়েই কিন্তু এগুলো মাত্র ৮ মিনিটেই তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। বিকেলবেলা চা বসিয়ে দিয়ে এরকম একটা স্ন্যাক্স যদি তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। আর একবার তৈরি করে কিন্তু এগুলো মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এখন মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম আমি 1/2 কাপ চিনি। চিনিটা চাইলে এখানে আপনারা কম বেশি করে দিতে পারবেন। তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং ৩-৪ ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে এখানে ডিমের স্মেলটা লাগবে না। যাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স থাকবে না, তারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর কাঁটা চামচের সাহায্যে আমি ডিম এবং চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিম চিনির কিন্তু কোনো প্রকার দানাভাব থাকা যাবে না। চিনিটা যখন খুব ভালো করে গলে গিয়েছে, সে পর্যায়ে আমি এখানে দিয়েছি ১ কাপ আটা, ২ চা চামচ গুঁড়া দুধ এবং ৩ থেকে ৪ চা চামচ কুকিং অয়েল। এখানে আমি সয়াবিন তেলটাই দিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে আমি ভালো করে এগুলোকে একটু মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে এগুলোকে ফেটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা এই কুকিজগুলো বানানোর সময় আটাগুলোকে চেলে নেওয়ার চেষ্টা করবেন। আটা বা ময়দা যে কোনো একটা নিলেই হবে। ময়দা নিলে কিন্তু আরও বেশি ভালো হয়। আর ময়দাগুলো যদি আপনারা চেলে দেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো অনেক বেশি ফ্লাফি হবে এবং সফট হবে। এগুলোকে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ১০ মিনিট পরে এগুলোকে আমি আবার একটু ফেটিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এগুলো কিন্তু আগের চেয়ে অনেক বেশি গাঢ় হয়ে গেছে। মানে ময়দাগুলো খুব ভালো করে ডিমের যে মিশ্রণটা ছিল এটাকে স্যুপ করে নিয়েছে। এখন এরকম করে কুকিজগুলো আমি বানিয়ে নিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্লিজ। ভিডিওটা স্কিপ করলে হয়তো কুকিজগুলো আপনাদের পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। তারপর আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছিলাম। লো আঁচে তেলটাকে গরম করে নেওয়ার পর আমি কুকিজগুলো দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে এবং মানে ভিতর থেকে হবে না। তার জন্য প্রথমে আমি একদম চুলার আঁচটাকে একদমই লোতে রেখে দিয়েছি। তারপর কুকিজগুলো দেওয়ার পরে যদি একটু এবড়ে থেবড়ে হয়, সেক্ষেত্রে একটা চামচের সাহায্যে আপনারা এগুলোকে সুন্দর করে দিয়ে সেট করে নিতে পারেন। তারপর দেখবেন খুব অল্প সময়ের মধ্যে এগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে। তবে চেষ্টা করবেন এই কুকিজগুলোকে একটু ছোট করে দিতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কুকিজগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। ২ থেকে ৩ মিনিট আমি এক পাশে ভেজে নেওয়ার পর অপর পাশটাকে উল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো কিন্তু চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখেছি। যখন এক পাশটা একটু হয়ে যাবে, তারপর কিন্তু হাতল ধরে একটু ঝাঁকিয়ে দেবেন। শুরুতেই কিন্তু এগুলোকে নাড়াতে যাবেন না। তারপর দেখতে পারবেন এটার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে নেবেন, যাতে কোনো পাশে পুড়ে না যায় এবং সুন্দরভাবে যাতে দুপাশে ভাজা হয়। আমি একটু চামচের সাহায্যে এপাশ ওপাশ করে সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি এগুলোকে। ৫ থেকে ৬ মিনিট এগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে। বন্ধুরা, চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। অনেকেই বলে যে ড্রাই কেক ভাজতে গেলে তাদের ড্রাই কেকগুলো একদম শক্ত হয়ে যায়। এভাবে তৈরি করে নেবেন, এই কুকিজগুলো একদম ক্রিস্পি হবে এবং ভিতর থেকে কিন্তু এগুলো একদম সফট থাকবে। এই তো আমি ৪ থেকে ৫ মিনিট এগুলোকে ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার যখন চলে এসেছে, সে পর্যায়ে আমি এগুলোকে তেলের ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আপনারা যদি আমার দেওয়ার প্রত্যেকটা টিপস ফলো করে এই কুকিজগুলো বানান, তাহলে ইনশাআল্লাহ একদম পারফেক্ট ভাবে আপনাদের কুকিজগুলো তৈরি হবে। আমি প্রথম ব্যাচের কুকিজগুলো উঠিয়ে নিলাম এবং বাকি কুকিজগুলো উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি বাকি যে কুকিজগুলো ছিল সেগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার সবগুলো কুকিজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে। আমি একটা কুকিজ আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কুকিজগুলো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু উপর থেকে ভীষণ ক্রিস্পি। এভাবে আপনারা এই কুকিজগুলো তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কোনো এয়ারটাইট বক্সে। নর্মাল ফ্রিজে রাখলে আপনারা কিন্তু ১ মাস পর্যন্ত রাখতে পারবেন, এবং আপনারা যদি এমনিতেই রেখে দেন তাহলে কিন্তু ১৫ দিন পর্যন্ত এগুলো ভালো থাকবে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখে দিলাম, দেখুন কুকিজগুলো কতটা নরম এবং সফট হয়েছে। হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ভেঙে যাবে। দেখুন কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। সামান্য চাপ দিলে কিন্তু এগুলো ভেঙে একদম গুঁড়ো লেগে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চা বসিয়ে দিয়েছেন, তাহলে মাত্র ১০ মিনিটে তৈরি করে নিন এই দুর্দান্ত টি টাইম স্ন্যাক্সটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করেছি ১ কাপ ময়দা এবং ১টি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি। হঠাৎ কোনো মেহমান আসলে আপনারা মেহমানকে বসিয়ে রেখে মাত্র ১০ মিনিটে তৈরি করে নিতে পারবেন এই স্ন্যাক্সটি। মেহমান খেয়ে বুঝতেই পারবে না যে এটি আপনি বাসায় তৈরি করেছেন। এটা কিন্তু দোকানের চেয়ে অনেক বেশি মজার হয়। এই বিস্কিটটা এত বেশি ক্রিস্পি হয় যে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে ১ মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। বিকেলবেলা চায়ের সঙ্গে এই বিস্কিটটা থাকলে কিন্তু চায়ের আড্ডাটা একদমই জমে যাবে। তাছাড়া আপনারা এই বিস্কিটটি বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। সকাল কিংবা বিকেলের নাস্তায় তো অবশ্যই রাখবেন। বিস্কিটটা এত বেশি ক্রিস্পি এবং মজাদার হয় যে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো চলুন বিস্কিটের পুরো রেসিপি ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা ডিম ভেঙে নিব, এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি ইউজ করেছি। চিনিটা আপনারা আপনাদের যে যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। তারপর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি লবণ এবং ১ চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা এখানে সাদা তেল দিয়ে দিতে পারেন। ঘিটা দিলে এই বিস্কুটের ফ্লেভারটা একটু বেশ ভালো আসবে, সে কারণেই আমি ঘি দিয়েছি। তারপর একটা উইক্সের সাহায্যে ডিম এবং চিনিটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। লক্ষ্য রাখতে হবে চিনির দানা যেন কোনো প্রকার না থাকে। এভাবে আমি ৩ থেকে ৪ মিনিট উইক্সের সাহায্যে ভালো করে চিনিগুলোকে ডিমের সঙ্গে ফেটিয়ে নিয়েছি। চিনিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়েছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং ১ কাপ ময়দা। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা এখানে এলাচের গুঁড়া ইউজ করতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বেকিং পাউডার, তবে আপনারা চাইলে এখানে ১ চা চামচ বা 1/2 চা চামচ বেকিং পাউডার দিতে পারেন। তাতে করে কিন্তু এই বিস্কিটটা আরও বেশি ফ্লাফি হবে এবং ফুলকো হবে। প্রথমে আমি ১ কাপ ময়দা এখানে ডিমের সঙ্গে অ্যাড করেছি। এখানে আমি আরও 1/4 কাপ সুজি ইউজ করব। তবে আপনাদের মানে ডিমের সাইজ অনুযায়ী এখানে কিন্তু ময়দা বা সুজিটা কম বেশি লাগতে পারে। ডিমের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু ১ কাপ ময়দা এবং 1/2 কাপ সুজি লাগতে পারে। এই ডোটাকে আমি একটা স্মুথ ডোতে মানে ময়ান করে নিব। এটাকে আমি রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গে এই বিস্কিটটা তৈরি করে নিব। তবে ভালোভাবে মথে নিতে হবে। আর আমি যে ১ চা চামচ ঘি অ্যাড করেছিলাম এটার কারণে কিন্তু হাতের মধ্যে আমার ময়দা হাতের সঙ্গে লেগে আসেনি। তারপর আমি কিচেন স্ল্যাবের ওপর সরাসরি নিয়ে নিলাম। নিচে একটু
ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে কিচেন স্ল্যাপের উপর না লেগে যায়, যদিও এটা একটু শক্ত করেই মেখে নিতে হবে, আর লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি একটা বেলুনের সাহায্যে এটাকে মোটামুটি আকারে একটু বেলে নিলাম। তারপর উপর থেকে কিছু তিল দিয়ে দিয়েছি, আমি এখানে সাদা তিল দিয়ে দিয়েছি। এটাও টোটালি অপশনাল, তবে তিলটা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপর বেলুনের সাহায্যে আমি হালকা হাতে মানে রুটিটার উপরে তিলগুলোকে আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এই রুটিটা পুরুত্ব ঠিক এমন হবে। এরপর আমি চারপাশ থেকে অসমান অংশগুলোকে কেটে বাদ দিব, মানে এই অংশগুলোকে আমি পরে ইউজ করবো আর কি। আপনারা কেমন শেপে তৈরি করবেন সেটা আপনাদের মানে টোটালি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি আজকে বিস্কিটগুলোকে চারকোনা শেপ দিব, তার কারণে আমি প্রথমে চারপাশের অসমান অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবং লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে আবার মাছ বরাবর ছোট ছোট পিসেস করে কেটে নিব। এই বিস্কিটটা আপনারা যে কোনো শেপ দিলে দেখতে কিন্তু সুন্দর লাগে। ত্রিকোণা, চারকোণা বা গোল শেপ দিয়ে হাতের মধ্যে প্রেস করলে সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। তারপর মোটামুটি একই সাইজ করে আমি এগুলোকে কেটে নেওয়ার চেষ্টা করতেছি, তাতে করে দেখতে ভালো লাগবে আর কি। আমার কেটে নেওয়া বিস্কিটের অংশগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবং বাকি অংশগুলোকে আমি আবার সেম প্রসেসে বেলুনের সাহায্যে বেলে নিয়ে আবার কেটে নিব। সমস্ত বিস্কিটগুলোকে আমি থালার মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব চুলাতে। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিব। তেলটা একটু বেশি দিতে হবে। তারপর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি এক এক করে বিস্কিটগুলো দিয়ে দিব। তেলটা মানে আমরা যখন বিস্কিটটা ছাড়বো দেখবেন যে তেলটা খুব বেশি বুদবুদ করবে না। তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বিস্কিটগুলো ফুলে যাবে। চুলার আঁচটাকে কিন্তু লোতে রেখে সম্পূর্ণ বিস্কুটগুলো ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটাকে বাড়াতে যাবেন না। চুলার আঁচটাকে যদি আমরা বাড়িয়ে বিস্কিটগুলো ভাজতে যাই তাহলে কিন্তু বিস্কিটগুলো পুড়ে যাবে, ভিতর থেকে কুক হবে না। দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এরপর আমি উল্টিয়ে পাল্টিয়ে এই বিস্কিটগুলোকে ভেজে নিব। সুন্দর একটা কালার চলে আসলে আমি এগুলোকে উঠিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার করে নেমে নিতে পারেন, হালকা কিংবা ডার্ক। তবে বিস্কিটগুলো একটু ক্রিস্পি করে ভেজে নিলে কিন্তু বিস্কিটগুলো 1 মাসেরও বেশি রেখে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। আমি ঠিক এরকম একটা কালার করে এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এগুলো উঠানোর পর কিন্তু আরও অনেক বেশি ক্রিস্পি হবে এবং কালারটা আরও একটু চেঞ্জ হয়ে আসবে। লক্ষ্যই করতেছেন যে দেখতেই পাচ্ছেন যে আমি আগে যে বিস্কিটগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আগে একটু মোটামুটি একটু কালার চলে এসেছে। তারপর আমি একটা স্ট্রেনারের উপরে বিস্কিটগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ বিস্কিটগুলো কতটা সুন্দর এবং ইয়ামি লাগতেছে। বিস্কিটগুলোকে আমি আপনাদের সামনে সাজিয়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। বিস্কিটগুলো শুধু দেখতেই সুন্দর না, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার। এবার আমি একটা বিস্কিটের আওয়াজ আপনাদেরকে শুনিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কিটটা কত বেশি ক্রিস্পি হয়েছে। বিস্কিটগুলো যদি আপনারা হালকাভাবে ফ্রাই করেন, মানে খুব বেশি ক্রিস্পি করে না ভাজেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে বা এমনি স্বাভাবিক তাপমাত্রায় রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। কিন্তু যখন আপনি ভালোভাবে খুব ক্রিস্পি করে ভেজে নেবেন এগুলো 1 মাসেরও বেশি একটা এয়ারটাইট বক্সে করে রেখে খেতে পারবেন। বিস্কিটের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করেছি সেমাই দিয়ে ঝটপট একটা পিঠা রেসিপি,
যে পিঠাটা বানানো ভীষণ ইজি, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার। যে কেউ কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি সেমাই পিঠার জন্য নিয়েছি রোস্টেড সেমাই। আপনারা এখানে যে কোনো লাচ্চা সেমাই নিতে পারেন। মানে লম্বা যে সেমাইটা থাকে সেটা আপনারা এখানে নিতে পারেন। আমি প্যাকেটের মধ্যে থাকা অবস্থায় সেমাইগুলোকে ভেঙে একদম ছোট ছোট করে নিয়েছি। তাতে করে কিন্তু আমাদের কাজ করতে অনেক ভালো হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিব একটা ডিম। প্রথমত আমি একটা ডিম দিয়ে নিচ্ছি। সেমাইয়ের উপর ডিপেন্ড করে কিন্তু ডিমের পরিমাণটা কম বেশি লাগতে পারে। এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি, তারপর দিয়ে দিলাম স্বাদ মানে মিষ্টির জন্য 1/3 কাপ এর একটু বেশি চিনি এবং সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণটা অ্যাড করলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করে যেতে পারেন। তারপর সবকিছু ভালো করে মেখে নিব। তো ভিডিওর মাঝে সবাইকে আবারও একটা কথা বলতে চাই, আজকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে এসে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি এখানে 2 থেকে 3 ফোঁটার মতো রেড ফুড কালার ইউজ করেছি, এটা টোটালি অপশনাল। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে পিঠাটার মধ্যে সুন্দর একটা স্মেল হবে এবং ডিমের স্মেলটাও আর লাগবে না। ভ্যানিলা এসেন্সটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, এখানে আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ ইউজ করতে পারেন, তাতে কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে। ঠিক এভাবে মেখে নিতে হবে, যখন মাখানোর পর একটা শেপ দেওয়া যাবে। এভাবে আমি এগুলোকে সবগুলো একসঙ্গে তৈরি করে নিব। তারপর এগুলো ভাজতে চলে আসলাম চুলাতে। চুলাতে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব হালকা গরম হয়ে গিয়েছে সেই অবস্থায় আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব। একদম কম মানে তেলটা একদম হালকা গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দেবেন। একদম ঠান্ডা তেলেও কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইগুলো খুলে আসবে। আবার একদম বেশি গরম করেও কিন্তু তেলটা দেওয়া যাবে না। তেলটা যখন হালকা গরম হবে একদম মানে দেখবেন যে যখন একদম বুদবুদানি কম হবে সে পর্যায়ে আপনি পিঠাগুলো ছেড়ে দেবেন। তারপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না এবং অনবরত নেড়ে চেড়ে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তবে শুরুতে কিন্তু পিঠাগুলোকে উল্টাতে যাবেন না, যখন এক পাশে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু পিঠাগুলোকে উল্টিয়ে দেবেন। তারপরে এরকম সুন্দর একটা কালার চলে আসলে আমি এগুলোকে নামিয়ে নিব। এর চেয়ে কিন্তু ফুরিয়ে ফেলা যাবে না। এবার আমি তেলের ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে উঠিয়ে নিলাম। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর লাগতেছে। এখন একটা সার্ভিং ডিশে আমি পিঠাগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা মজাদার হয়েছে। বাসায় যখন হুটহাট করে মেহমান আসবে আপনারা চট করে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর একটা এয়ারটাইট বক্সে রেখে একবার তৈরি করে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে যখন খুশি তখন খেতে পারবেন। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কি বন্ধুরা বিকেলবেলা চা বসিয়েছেন? তাহলে মাত্র 8 মিনিটে তৈরি করে নিন এই দুর্দান্ত স্ন্যাক্সটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করেছি শুধুমাত্র 1 কাপ আটা এবং একটা ডিম দিয়ে দুর্দান্ত একটা স্ন্যাক্সের রেসিপি। এই স্ন্যাক্সটা থাকলে বিকেলবেলা চায়ের সঙ্গে আড্ডাটা কিন্তু একদমই জমে যাবে। চাইলে কিন্তু এটা আপনারা স্টোর করে বেশ কিছুদিন ভরে রেখে খেতে পারবেন। সেই সঙ্গে আপনাদের সঙ্গে আজকে একটা ভিন্ন রকম অভিজ্ঞতা শেয়ার করব। আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ভেঙে নিব। তারপর দিয়ে দিব আমি হাফ কাপ মানে মেজারমেন্ট কাপের হাফ কাপ গুঁড়া করা চিনি। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আমি এখানে গুঁড়ো চিনিটা ইউজ করেছি, তাতে করে ডিমের সঙ্গে খুব তাড়াতাড়ি মেল্ট হবে। আর গোটা চিনিটা ইউজ করলে কিন্তু চিনিটা ডিমের সঙ্গে মেল্ট হতে একটু সময় লাগে। হ্যান্ড উইক্সের সাহায্যে 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিলে কিন্তু এরকম ফ্লাফি একটা ভাব আসবে। দেখতেই পাচ্ছেন ডিমের মিশ্রণটা কিন্তু অনেকটা
সাদা বর্ণ ধারণ করেছে। আমি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1.5 থেকে 2 চা চামচ রেগুলার তেল, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচের বেশি দেবেন না, হাফ চা চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। ডিমের বাজে স্মেল যাতে না লাগে সেজন্য আমি এখানে 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। যাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স থাকবে না তারা কিন্তু এখানে চাইলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিতে পারেন। আর লেবু যদি আপনাদের ঘরে না থাকে সেক্ষেত্রে সামান্য একটু এলাচের গুঁড়া ইউজ করবেন, তাতে করে কিন্তু ডিমের স্মেলটা আর লাগবে না। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1 কাপ আটা। আটাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছিলাম। অবশ্যই চেষ্টা করবেন আটাগুলোকে চেলে নিতে, তাহলে কিন্তু এই স্ন্যাক্সটি অনেক বেশি সুন্দর হবে, একদম পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারবেন। তারপর একটা স্প্যাচুলারের সাহায্যে আমি এগুলোকে একটু মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা কাঁটা চামচের সাহায্যে করে নিতে পারেন, আবার হাতের সাহায্যে করতে পারেন। খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে। আমি স্প্যাচুলারটা এখন রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের ডিমের মিশ্রণটা এবং আটার মিশ্রণটা কেমন ঘনত্বে হয়েছে। এখানে আমাকে আরো কিছুটা আটা মিক্সড করতে হবে, একটু ব্যাটারটা পাতলা হয়েছে। ডিমের সাইজ অনুযায়ী কিন্তু এখানে আটার পরিমাণটা কম বেশি লাগতে পারে। ডিমের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আটার পরিমাণটা আরো একটু বেশি লাগবে। আমি এখানে আরো সামান্য একটু আটা মিক্সড করলাম। আপনাদের যদি মনে হয় ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণ আটা এখানে মিক্সড করে দেবেন। আর যদি মনে হয় যে খুব বেশি টাইট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কিছুটা পানি বা লিকুইড দুধ ইউজ করতে পারেন। তার জন্য চেষ্টা করবেন ব্যাটার মানে ময়দা বা আটাটাকে একবারে না দিয়ে একটু একটু করে দিতে। আমি ব্যাটারটাকে ভালো করে মেখে নিলাম। এটা একটা ডোর মতো হবে, খুব বেশি পাতলা হবে না আবার ভারীও হবে না। এটাকে আমি রেস্টে রেখে দিব, জাস্ট আমি হাতটা ধুয়ে নিব এই সময় পর্যন্ত। 4 থেকে 5 মিনিট রেস্টে রাখলে কিন্তু হবে, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে কিন্তু আটাটা সুন্দরভাবে সেট হবে। দেখতেই পাচ্ছেন আটাটা কিন্তু একদম আগের চেয়ে শক্ত হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে ডোটা আমার হাতে না লেগে যায়। তারপর কিছুটা ডো নিয়ে আমি হাতের মধ্যে গোল করে নিলাম। এবার হাতের সাহায্যে আমি এগুলোকে একটু গোল করে নিব, তারপর একটু লম্বা সাইজ করে নিচ্ছি। একটু লক্ষ্য রাখুন আমি কিভাবে কাজটা করতেছি। খুবই ইজি, আপনারা চাইলে কিন্তু এটাকে যে কোনো ডিজাইন করে নিতে পারেন, কিন্তু আজকে আমি এগুলোকে একটু লম্বাটে শেপ করে নিব। প্রথমে লম্বা করে নেওয়ার পর হাতের সাহায্যে একটু করে প্রেস করে দিলাম, মানে একটু চ্যাপ্টা করলাম। বেশি চ্যাপ্টা করার কিন্তু দরকার নাই, এগুলো কিন্তু ভাজার পরে অনেকটা চ্যাপ্টা হয়ে যাবে। এই নাস্তাটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়ে থাকে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করে নিলাম। যেগুলো বাকি আছে এগুলো পরে মানে তৈরি করে নিব। এখন এগুলোকে ভাজতে চলে আসলাম চুলাতে। চুলাতে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিব। এ পর্যায়ে লক্ষ্য রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে কিন্তু শুরুতেই নাস্তাগুলোর কালার চলে আসবে। এই যে বন্ধুরা একটু লক্ষ্য রাখুন, দেখুন আমার বাসাতে কিন্তু একদমই গ্যাস ছিল না। আমি যখন তেলটা গরম করতে দিয়েছিলাম সে পর্যায়ে কিন্তু গ্যাসটা ছিল, কিন্তু যখন আমি নাস্তাগুলো তেলে ছেড়ে দিয়েছি সে পর্যায়ে আমি দেখি মানে একদমই চুলাতে কোনো প্রকার গ্যাস নাই, মানে চুলাটা একদম জ্বলতেছে না। তো নাস্তাগুলো তো নষ্ট হয়ে যাবে, তার কারণে আমি দেখুন পেপারে আগুন দিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। দারুণ একটা অভিজ্ঞতা, আমার এই নাস্তাটা বানাতে গিয়ে আমার দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে বন্ধুরা। এভাবে না করলে হয়তো আমার নাস্তাগুলো, যেহেতু আমি তেলে দিয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু ডো আকারে রেখেও আপনি মানে বেশ সময় পরে এগুলো ভেজে নিলেও কিন্তু পারফেক্ট ভাবে ভেজে নিতে পারবেন। কিন্তু আমি যেহেতু তেলে ছেড়ে দিয়েছিলাম তার কারণে আমি এভাবে পেপার জ্বালিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি।
এক পাশ যখন হালকা কালার হয়ে আসবে, মানে একটু ভাজা হবে, সে পর্যায়ে আমি এগুলোকে একটু ঝাঁকিয়ে দিয়েছি। তারপর এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটার পর একটা পেপার লাগিয়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিতে হবে। 6 থেকে 7 মিনিট লো আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু আমার গ্যাসে ভাজতেছি না, পেপারের সাহায্যে ভাজতেছি, সময়টা আনুমানিক 4 থেকে 5 মিনিট লেগেছে আর কি। যেহেতু পেপার দিয়ে ভাজতেছি, তাপমাত্রা কিন্তু কম বেশি হচ্ছে, যার কারণে আমি অনবরত এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। অভিজ্ঞতাটা কিন্তু আপনারা কাজে লাগিয়ে দেখতে পারেন। তারপর সুন্দর একটা কালার হয়ে আসলে আমি এগুলোকে একটা তেলের ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নাস্তাগুলো আমার কতটা ইয়ামি লাগতেছে, মানে সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আমি প্রথম ব্যাচের প্রথম এক চাটনি উঠিয়ে নিলাম। তারপর যেগুলো ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছি। যেহেতু গ্যাস ছিল না, তাই আর রিস্ক নেই নাই। মানে এত কষ্ট করে আর ওই নাস্তাগুলো যে ব্যাটারগুলো ছিল সেগুলো আমি আর ভাজি নাই, ওগুলো পরে ভেজে নিব। এটা যে খেতে কি পরিমাণ দুর্দান্ত হয়, আপনারা যখন বানাবেন তখন তো বুঝতেই পারবেন। আমার বাসায় কিন্তু এটা সপ্তাহে 1 থেকে 2 দিন বানাতেই হয়। আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আপনারা চাইলে এটাকে এয়ারটাইট বক্সে রেখে 15 থেকে 20 দিন রেখে দিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন, কিংবা বিকেলবেলা চায়ের সঙ্গেও খেয়ে নিতে পারবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আমি নাস্তাগুলোর আওয়াজ শুনিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আর একদম কিন্তু সফট হয়েছে, ভেঙে কিন্তু গুড়মুড়ো হবে সামান্য একটু চাপ দিলে। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।